হাদুল মাজালিস জিলদে আউয়াল প্রথম খণ্ডের 90 পৃষ্ঠার মধ্যে একখানা রিওয়ায়াত এসেছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দেখার জন্য ভ্রমণে বাহিরে গেলেন। তিনি দেখতেছেন রব্বে করিমের কুদরতি, আল্লাহ কেমন করে দুনিয়াটা সাজিয়েছেন। দেখতে দেখতে তিনি সমুদ্রের কিনারে গেলেন অথবা নদীর কিনারে গেলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন যে একটি সুন্দর পাখি ময়লার মধ্যে নিজেকে নিজের শরীরটা অপবিত্র করতেছে, অপরিষ্কার করতেছে, ময়লা শরীরের মধ্যে লাগাই নিচ্ছে। যখন ময়লা শরীরের মধ্যে পরিপূর্ণভাবে লেগে গেল, তখন সে আবার ওই নদীর মধ্যে গিয়ে ডুব দিয়ে পরিষ্কার হচ্ছে। সুবহানাল্লাহ। হযরতে ঈসা রুহুল্লাহ বলে, একবার নয়, দুইবার নয়, আমি 5 বার দেখলাম ওই পাখিটা নিজে নিজে অপরিষ্কার হয় আবার পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 বার যখন করলো ঈসা রুহুল্লাহ, রহস্য উদ্ঘাটনের জন্য চিন্তা করলেন কারণটা কি, পাখিটা 5 বার হওয়ার কারণটা কি। আল্লাহ রাব্বে কারীম সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরি জামানায় একজন নবী আসবে, আপনার পরে যার মাকাম, আপনার পরে যার স্থান, আপনার পরে তিনি আসবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার উম্মতকে আল্লাহ রাব্বে কারীম 5 ওয়াক্ত নামাজ দিবেন। ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, ওই 5 ওয়াক্ত নামাজের ফাঁকা সময়ে যে ময়লা আবর্জনাগুলি অর্জন করবে, সগীরা গুনাহগুলি করবে, ওই নামাজের বদৌলতে আল্লাহ তাদের সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসখানা বুখারী এবং মুসলিমের মধ্যে নিয়ে এসেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل صلوات الخمس ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শুনে রাখো, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি, তোমরা শুনে রাখো রে, তোমাদের বাড়ির সামনে অথবা তোমাদের ঘরের সামনে যদি কারো একটা নদী থাকে, কি থাকে, আর সেই নদীর মধ্যে যদি তোমরা দিনে 5 বার গোসল করো, কয়বার? যদি তোমরা 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম একযোগে এক বাক্যে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না। কোনো ময়লা থাকতে? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রহমত 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা আদায় করে নেয়, ওই রূপ বান্দা, যে রূপ বান্দা দিনে 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকে না, 5 বার যদি কোনো বান্দা নামাজ পড়ে নেয়, ওই বান্দার শরীরের মধ্যে